কার কাছে শুয়েছিলা? মাম্মামের কাছে? মাম্মামের কাছে শুয়েছিলা? মা না, মাম্মামের কাছে। তো আমার ঘর, তুই তো আমার ঘরে শুয়ে আছো। উঠবে না, 10:45 বাজে। অত অত উঠবা। সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও এখন ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলে যে পুচকি আমার কাছে শুয়েছিল। ও সকালবেলায় আমার কাছে শুয়েছিল, বৌমনি ওকে দুধ খাইয়ে আমার কাছে ঘুম পাড়িয়ে রেখেছিল। তো আমরা দুজন এখন 10:45 বাজে উঠে পড়েছি, আর উঠেই দেখি বাইরে বৃষ্টি পড়ছে। আর এখানে ঘুম থেকে উঠেই আমাদের পুচকি দোলনায় বসে গেছে দোল খেতে। আর এখানে আমি আমার বৌদির সাথে, মানে আমার ছোটো বৌদির সাথে গল্প করছিলাম যে আজকে বৃষ্টি পড়ছে, খিচুড়ি হবে, তো খিচুড়ি করলে আমার জন্য পাঠিয়ে দাও। যাই হোক, ওখানে ওর সাথে কথা বলে এখানে আমাদের পুচকিকে একটু বিড়ালের ছানা বলে নিলাম, কারণ ও দেখো পুরো বিড়ালের ছানার মতো করেই শুয়ে রয়েছে। আর ওকে আমি এটাই বলছিলাম যে মাম্মা ব্রাশ করব, তো সেটাই দেখাচ্ছিলো কীভাবে ব্রাশ করতে হয়। তারপরে এখানে আমি চাটা খেয়ে চলে এসেছি। আর আজকে না বৃষ্টি পড়ছে বলে বৌমনি তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ করে নিয়েছে। আজকে কাচাকুচিও সেরকম ছিল না, যেটুকু কাচাকুচি করেছে, যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ওই জন্য ছাদে আর মেলেনি, ঘরেই মেলে দিয়েছে। আর আমার জন্য আজকে কোনো কাজ বাকি ছিল না, আমি যেহেতু জামা কাপড়টা মেলে দিয়ে আসি। আর এখানে বৌমনি মাছ নিয়েছিল, গোটা মাছ, সেই মাছটাই কাটতে বসেছিল। আর আমি সেটা বসে বসে দেখছিলাম এই কারণেই, আমি না মাছ মাংস এগুলো কাটতেও পারি না, ধুতেও পারি না, আমার একটা আষ্টে গন্ধ লাগে। এটা আমার ছোট থেকেই। আগে যখন বাড়িতে রান্নাবান্না করতাম তখন বৌদিরা বা আমার যখন বাবা বেঁচে ছিল বা দাদা, কেউ না কেউ এই কাজটা করে দিত, আমি শুধু রান্নাটুকু করতাম। এখন শ্বশুর বাড়ি থেকে করতে হয়, প্লাস আমাকে এরকমও কথা শুনতে হয়েছে আমি মাছ কাটতে পারি না বলে কথা শুনতে হয়েছে। হাজারটা কাজ জানার পরেও একটা কাজ জানি না বলে সেটার জন্য অনেক রকম কথা আমাকে শুনতে হয়েছে, ঠ্যাস মেরে মেরে, মানে শোনানো হয়েছে আর কি। ওখানে দেখো ভাতটা উপর দিয়ে দিয়েছিলাম, কারণ বৌমনি তখন মাছ কাটছিল। তারপরে বৌমনিকে বললাম এখন অনেকটা বেলা হয়ে গেছে, 11টা বাজে, রান্না এখনও হয়ে ওঠেনি, তুমি পুচকিকে তো স্নান করাবে, তাহলে তুমি আমাকে মশলা টশলাগুলো করে দিয়ে যাও। আমি যেহেতু মশলা বাটতে পারবো না, কষ্ট হবে, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটুকু করতে পারবো, যেহেতু সমস্ত কিছু কাটা বাছা করে দিয়েছে, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটা আর কী ব্যাপার বলো। তাই এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর বৌমনি নিচে বসেছে মশলা বাটতে। কথায় আছে ভগবান যা করে ভালোর জন্যই করে। আমিও সেটা এই 2 মাসে বুঝে গেছি। এই 2 মাসের অসুস্থতার মধ্যে আমি একটা জিনিস উপলব্ধি করেছি যে এই সবাইকে যতই তুমি কাছের বলে ভাবো না কেন, সবাই কিন্তু কাছের হয় না। কাছের মানুষগুলো সেগুলোই হয় যারা তোমার বিপদের পাশে থাকে। আমি আমার এই বড় বিপদে শুধু আমার স্বামীকে আর আমার বাড়ির লোককেই পাশে পেয়েছি, এছাড়া আর কাউকে পাইনি। এটা আমি মানে সবার সামনে জোর গলায় বলতে পারবো। কারণ কি বলো তো, এই সময়টা না আমাকে মানে দেখার তো দূরের কথা, কেউ একটা পর্যন্ত খবর পর্যন্ত নেয়নি, সে নিজের বাপের বাড়ির লোকই হোক আর শ্বশুর বাড়ির লোকই হোক। কিন্তু আমার বৌমনি পরের বাড়ির মেয়ে, আগাগোড়াই ওর সাথে আমার কোনো সম্পর্কে ঝামেলা নেই। ওর বিয়ের 2 বছর পরে আমার বিয়ে হয়েছে, মানে ওর বিয়ে এখন 3 বছর চলছে, মানে 3 বছর পূর্ণ হয়ে গেছে, আমার বিয়ে 1 বছর পূর্ণ হলো। তো যাই হোক, ওর সাথে আমি 2 বছর সংসার করে গেছি, আজ পর্যন্ত ওর সাথে আমার কোনো দিনও ঠোকাঠুকি বাঁধেনি, ঝামেলা হয়নি। কারণ আমরা বরাবরই এরকম হাতে হাতে কাজ করতাম, দুজন মিলে ভাগ করে কাজ করতাম। একটা সংসারে আমাদের সংসারে বড় কেউ ছিল না। আমার মাই কাজের মধ্যে ব্যস্ত থাকে, দাদা সবসময় থাকতো না, সারাদিন আমি আর বৌমনি। তবুও একটা লোক বলতে পারবে না যে আমরা সারাদিনে খুনসুটি করেছি ননদ বৌদি মিলে। সবসময় এইভাবে হাসি খুশি থাকতাম। প্লাস আমার যে জ্যাঠতো বৌদিরা, তাদের সাথেও আমার খুব ভালো সম্পর্ক। আর তার মধ্যে একটা তো আছে আমার বান্ধবী, সেটা তো তোমরা জেনেই গেছো
এতদিনে। যাই হোক, সবার সাথে এত ভালো সম্পর্ক থাকা মেয়েটা কেন জানি না শ্বশুরবাড়ি থেকে এত খারাপ হয়ে গেল, বুঝতেও পারলাম না। আমি কোনোদিনও ভাবিও নি যে আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমাকে এতটা খারাপ হতে হবে। যাই হোক, খারাপ যতক্ষণ হয়ে গেছে এবার সেইভাবেই হব। এই যে আজকে রান্না হবে রিঠে মাছ, এটা হবে বৌমনিদের জন্য। আর এখানে আছে বাটা মাছ, আর একটা আছে তেলাপিয়া মাছ পুচকির জন্য, আর বাটা মাছটা আমার জন্য। চলো ভাগে ভাগে রান্না হবে, যেহেতু আমি রিঠে মাছ খাই না। এই যে বৌমনি সব গুছিয়ে রেখেছিল, আমি শুধু মাছটা ভেজে এই তরকারিটা করছি, সব কেটে রেখেছে। এই যে এটা বাটা মাছের তরকারি হবে, এটা রিঠে মাছের তরকারি হবে, সব দেখো কি সুন্দর আলাদা আলাদা করে মশলাও করে রেখেছে। এটা বাটা মাছের মশলা, এটা রিঠে মাছের মশলা, এখানে ধনেপাতাও কেটে রেখেছে, সব আলাদা আলাদা করে গুছিয়ে রেখে দিয়েছে। এখন শুধু আমি রান্নাটা করব। তাও রান্নাটা ওই করছিল, আমি বললাম যে আমি আজকে রান্নাটা করি, তুমি যাও পুচকুকে স্নান করে না, কারণ আজকে অনেক বেলা হয়ে গেছে, আর সকালবেলা উঠে না আজকে আমি ওকে একটু হেল্প করিনি, কারণ আমি উঠেছি 9:45টায়। তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার মশলাও কষানো হয়ে গেছে। আর এখন আমি প্রথমে করছি আমার বৌমনিদের যে রিঠে মাছ নিয়েছিল সেটা, আর এরপরে করব আমার জন্য বাটা মাছের ঝোল, ওটা একটু পাতলা করে করব, যেহেতু আমার তেল মশলা বেশি খাওয়া বারণ। এখনই নামাবো। এই যে আমাদের ঘরে রান্নাবান্না শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুধু দুপুরের খাওয়াটা বাকি। চলে এসেছি এদের সাথে গল্প করতে, আর এখানে ম্যাডাম গান করে করে নাচছিল। আর এখানে আমার না ছোটো বৌদিও ছিল, পিছনে ছিল, যেটা ক্যামেরা ঘোরাতেই ওরা দুজন লজ্জা পেয়ে গেছিলো। কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে এখানে ফুচকা খাওয়ার জন্য? বলে আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে। ওই মোড়ে বা থেকে দেখে আসছিল, ঘুষে খাচ্ছিল কারা। ভালো আছো? শুভ সন্ধ্যা বন্ধুরা, একেবারে দুপুরের পরে চলে আসলাম সন্ধ্যাবেলা, কারণ দুপুরের পরে আর শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য স্নান ধান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলা চলে আসলাম ফুচকা খেতে। দাদা বাড়ি আসতেই দেখলো দাদাটা ফুচকা নিয়ে এসে। এই দাদাটা আমাদের পাড়াতে সপ্তাহে 2 দিন আসে, রবিবার আর বৃহস্পতিবার, কিন্তু আজ তো বুধবার। আজ ওনাকে ফোন করে এই পাড়ার থেকে অনেকে আসতে বলেছিল, আর ওনার ফুচকাটা না সত্যি ভীষণ টেস্টি হয়, বিয়ের আগে থেকেও খেতাম। ইনি হচ্ছে আমাদেরই একটা ক্লাসমেটের হাজব্যান্ড হয়, তো যেহেতু আমাদের চেনা পরিচয়, তাই আগে থেকেই চিনতাম, আগে থেকেও ফুচকা খেতাম এই দাদার কাছে। যাই হোক, আজকে উনি এসছে, পাড়ার থেকে অনেকেই ফোন করেছিল ফুচকা খাওয়ার জন্য, সেই জন্য উনি এসছে। তো আমিও ভাবলাম, আমিও প্রায় 2 মাস হয়ে গেল ফুচকা খাই না, খুব মন চাইছিল ফুচকা খেতে, তাই দাদাকে অনেক অনুরোধ করার পরে 10 টাকার খাইয়েছিল। ফুচকা খেয়ে ফেরার সময় সেজমা এখানে দাদার জন্য দিয়ে দিয়েছে বিরিয়ানি, যেহেতু আমি বৌমনি দুজনেই কেউ খায় না, এটা শুধু দাদার জন্য। তারপরে ওরা ফুচকা খেয়ে বাড়ি এসে দেখো 3 জন মিলে এত সুন্দর ইয়ার্কি মারছিল, আমার ভীষণ ভালো লাগছিল, পুরো একটা হ্যাপি ফ্যামিলির মতো। আর আমার না এরকম স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে বেশ হ্যাপিভাবে থাকতে বেশ ভালো লাগে, আর কারোরটা দেখতেও ভালো লাগে। যেহেতু আমার বৌমনিরা মাঝে মাঝেই খুনসুটি করে, সেটা দেখতে মোটেও ভালো লাগে না, কিন্তু যখন ওরা এরকম ভালো মুডে থাকে না, আমার সত্যিই খুব ভালো লাগে। আর এই জন্য এই ভিডিওটা করলাম, কারণ ওরা 3 জন মিলে এখানে বেশ একটু জমিয়ে আড্ডা দিচ্ছিল। এটা কি হচ্ছে এক্সারসাইজ? Introducing Aqua Health Insurance, जो देता है 100% bill payment, no deduction. Health insurance की हुए हो गई मामू। এই যে আমি এখন রেডি হচ্ছিলাম একটু রিলস বানাবো বলে। এই যে, আর এইখানে আমার পার্টনার দেখো কি করেছে। কি করেছিস আমার ঘরটাতে? হ্যাঁ, কি করেছিস এগুলো? কি করেছিস? কি করেছিস এগুলো? ফেলেছিস কেন? এই যে এই ম্যাডামও এখন রিলস বানাবে বলে রেডি হচ্ছে। আমার রিলস বানাবে, রিলস বানাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
আমাদের দুজনের রিলস বানাতে বানাতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই বৌমনি পুচকিকে রাতের খাবার খাওয়াতে বসে গেছিলো। আর এখানে দাদা বসে গেছিলো বিরিয়ানি নিয়ে, আর ও যেহেতু বিরিয়ানি খাবে। আর এখানে আমাদের খাবারটা রাখা ছিল, আমরা ভাত খাবো আর দাদা বিরিয়ানি খাচ্ছে, আর এখানে পুচকি খাচ্ছে দুধ। আমাদের খাওয়া দাওয়া শেষ, হঠাৎ মনে পড়লো ফ্রিজে আমার জন্য আইসক্রিম আনা ছিল। অনেক দিন ধরে খেতে চাইছিলাম কিন্তু খেতে দেয়নি। আর আজকের দিনটা এতটাই ভালো, দুটো প্রিয় জিনিস একসাথেই খেতে পারলাম। কিন্তু কপালটাও একদিকে খারাপ আবার একদিকে ভালো, দুটো প্রিয় জিনিস একদিনে খেলাম। আবার দেখো এদিকে দেখো, আমাদের ফ্রিজের টেম্পারেচার কমে যাওয়াতে এদিকে আইসক্রিমটা গলে গেছে, সাথে আইসক্রিমের যে কর্নটা ছিল সেই কর্নটাও গলে গেছে। সেই জন্য আমি পুরো মানে ধরে খাওয়ার মতো পরিস্থিতি ছিল না বলে আমি পুরো আইসক্রিমটা বাটিতে ঢেলে নিলাম, বাটিতে ঢেলেই চামচ দিয়ে খাবো বলে। আর এত ভালোবাসি আইসক্রিম ফুচকা দুটো জিনিসই, আর একদিনে দুটো জিনিস খেতে পারবো ভাবতে পারিনি। এই অসুস্থতার মধ্যে ওষুধ খাচ্ছি বলে টক জল খেতে পারছি না, নিউমোনিয়ার জন্য আইসক্রিম খেতে পারছি না, দুটোই জীবন থেকে চলে গেছে। তাও অনেক হাতে পায়ে ধরে এর আগের দিন মাকে বলেছিলাম আইসক্রিম এনে দিতে, মা এনে দিয়েছিল, কিন্তু খাবো খাবো করে আর খাওয়া হচ্ছিল না। আজকে হঠাৎ মনে পড়তেই দেখলাম আইসক্রিমটার এই অবস্থা। চলো তোমাদেরকে দেখাচ্ছি আইসক্রিমটা ঠিক কী পর্যায়ে পৌঁছে গেছে। এই যে কর্নটাও গলে গেছে, সাথে আইসক্রিমটাও গলে গেছে। চলো এটাই চামচ দিয়ে খাবো। আর ওখানে আমার দুধটাও রাখা আছে, আইসক্রিমটা খাওয়ার পর দুধটা খেতে হবে। গোটা 1 পোয়া দুধ রয়েছে, এই জন্য রাতের খাবারটা ভারী কিছু খাই না, যেহেতু রাতে পুরো গোটা 1 পোয়া দুধ আমাকে খেতে হয়, 250 দুধ। তো চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে।